আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিটামিন পুশ কিন্তু এখনো অব্যাহত আছে। কে রাখছে? হোন্ডা কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র হোন্ডাই না, মানে হোন্ডার মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমি এটাকে বলি আসলে ভিটামিন পুশ এখনো অব্যাহত রাখছে হোন্ডা। সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তার আগে অল্প একটু করে বলি, আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটা এমন একটা ব্র্যান্ড যারা কিনা তাদের মোটর সাইকেলগুলোর হোন্ডার রেসিং ডিএনএ থেকে বানায়। হোন্ডার কি থেকে বানায়? রেসিং ডিএনএ থেকে বানায়। এবং এই কথাটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা না। কিছুদিন আগে মোটর সাইকেলের বাজার সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশে মোটর সাইকেলের বাজার সম্পর্কে ডেইলি স্টার বাংলায় প্রকাশিত একটা প্রতিবেদনে ওই দাবিটা করছে হোন্ডা বাংলাদেশের একজন প্রতিনিধি। সেই ভিডিওটা পেয়ে যাবেন হচ্ছে এই পিন কমেন্টে অথবা এই ভিডিওর একদম শেষে এন্ড স্ক্রিনে। তো চলেন আজকে আমরা কথাবার্তা বলি বাংলাদেশে হোন্ডার মোটর সাইকেলের দামের আপডেটের পর্যালোচনা জানুয়ারি 2025-এর। দামগুলো বলছি না, সেগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে কিংবা ফেসবুকে আমার মাথার ঠিক ওপরে। ঠিক আছে? রেডি তো? রেডি। বিশেষ ব্র্যান্ড নিয়ে কথা বলবো যারা তাদের মডেলগুলো রেসিং ডিএনএ থেকে বানায়। ভয়ঙ্কর অবস্থা। তো পর্যালোচনার 1 নাম্বার ব্যাপার সেটা হবে কি, ডিসেম্বর 2024-এর তুলনায় জানুয়ারি 2025-এ দাম বৃদ্ধির ঘটনা দেখা গেছে 2টি মডেলে। সেটা একটু পরেই আমরা ব্যাখ্যা করছি। এবারে পর্যালোচনার 2 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কি, ড্রিম 110 এই মোটরসাইকেলটিতে গত ডিসেম্বরে বাড়ানো হয়েছে কিন্তু 2000 টাকা। তাছাড়া অক্টোবরেও বাড়ানো হয়েছে 1000 টাকা, আগস্টে 1000 টাকা, মে মাসে 2000 টাকা ও এপ্রিলে 2500 টাকা। সব শেষে এটার দাম আইনা এখন ঠেকাইছে 1,18,000 টাকায়। বুঝতে পারছেন? মানে 2024 সালে সারা বছর জুড়ে এটার মধ্যে তুমুল লেভেলে ভিটামিন দেওয়া হয়েছে। এবারে পর্যালোচনার 3 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে কি, লিভো 110 এটার ডিস্ক এবং সিবিএস এর মধ্যে এই জানুয়ারি 2025-এ 2000 টাকার ভিটামিন দিছে। অর্থাৎ এর বর্তমান মূল্য হচ্ছে 1,41,000 টাকা। ডিসেম্বর 2024-এ এটার দাম ছিল 1,39,000 টাকা। আর অন্যদিকে সেপ্টেম্বর কিংবা অক্টোবর 2024-এর দিকে 3,000 টাকা এটার দাম বাড়াইছিল। গত বছর অক্টোবরে আবার কি করছিল, ড্রাম সংস্করণ যেটা, সেটার দাম হচ্ছে 3,000 টাকা বাড়াইছিল। মে মাসে 1,000 টাকা বাড়াইছিল। আর জানুয়ারি 2025-এ এই লিভোর ড্রামটা বিক্রি হচ্ছে 1,25,000 টাকায়। মানে অল্প অল্প করে সারা বছরই তারা ভিটামিন দিতেই থাকে। তো জানুয়ারি 2025-এ আমরা এসে দেখছি লিভোর 110-এ ডিস্ক সিবিএস এর মধ্যে ভিটামিনের পরশ লেগেছে। এবারে হচ্ছে পর্যালোচনার 4 নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি, হোন্ডা এক্স ব্লেড 160 এটার কিন্তু বাজারে এখনো চাহিদা আছে, কিন্তু এটার কোনো সংস্করণ আমরা এই মুহূর্তে ব্র্যান্ড নিউ অবস্থায় হোন্ডার কোনো শোরুমে পাচ্ছি না। হোন্ডা কর্তৃপক্ষ কিন্তু এটার দাম আবার ঠিকই আপডেট করে যাচ্ছে, প্রকাশ করে যাচ্ছে। তো এই যে তারা প্রকাশ করতেছে, এটা থেকে কিন্তু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে যে এই এক্স ব্লেড বাজারে আবারও আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। তবে কোন রূপে, কি বৈশিষ্ট্যে এবং কবে নাগাদ ছাড়বে, এইটা আসলে সময় হলেই আমাদেরকে বলে দিবে। সময় আমাদেরকে সব বলে দিবে। তারা কি পুরানটা দিয়েই অল নিউ করে না কি করে, তাদের তো আসলে কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে? এরপর হচ্ছে পর্যালোচনার 5 নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি, 20,000 টাকা 20,000 টাকা প্রমোশন দিছে কাকে? হোন্ডা সিবিআর 150 র্যাপসল মোটোজিপি এডিশনটাকে। এখন এইটার বর্তমান বাজার দর এসে তেলে দাঁড়াইছে 6,30,000 টাকায়। আর একটু আর 20,000 টাকা প্রমোশন দিলেই না 6.5 লাখ টাকা হয়ে যেত। বলতে অনেক সুন্দর লাগতো, আরো গর্জিয়াস ভাবে আমি বলতে পারতাম। ডিসেম্বর 2024-এ এটার দাম ছিল কিন্তু 6,10,000 টাকা। এমনিতেই হাই সিসির বাজারে 6,10,000 টাকাই ছিল গলা কাটা, এখন 6,30,000 টাকা। এটা কি কাটা আমার ঠিক জানা নাই, আমি বলতে পারতেছি না। যদি আপনাদের কারো জানা থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আর সিবিআর এর ভিক্টোরি রেড এবং হচ্ছে ট্রাই কালার, এই দুইটার ব্যাপারে আবার কর্তৃপক্ষ কিন্তু লক্ষ্মী সোনাবাবু সেজে গেছে। সেগুলোর দামে পরিবর্তন আসেনি, 6 লাখই রেখেছে। তাও কি এই হাই সিসির বাজারে এই 6 লাখ টাকা মানা যায়? ভাবা যায়? কি ভয়ঙ্কর অবস্থা।
তারপরে পর্যালোচনার 6 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি শাইন SP 125। এটা কিন্তু ডিসকন্টিনিউ, এটা আমি গত কয়েক মাস ধরে বলছি, আবারও বলছি শাইন 125 এটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে। সম্ভবত এটার জায়গায় SP 125 কে রিপ্লেস করা হয়েছে। পর্যালোচনার 7 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি হোন্ডার একমাত্র স্কুটার, সেটা হচ্ছে ডিও। এই ডিও স্কুটার সেপ্টেম্বর কিংবা অক্টোবর 2024-এ 4,000 টাকা বাড়াইছে, মে মাসে 5,000 টাকা, আবার হচ্ছে 2024-এর ফেব্রুয়ারিতে 4,100 টাকা। এই মানে ব্যাপক ভিটামিনের ক্যাম্পেইন চালাইছে 2024 সাল জুড়ে এই ডিওর উপরে। ক্যাম্পেইন চালানোর পরে এটার দাম জানুয়ারি 2025-এও আছে 1,99,000 টাকায়। পর্যালোচনার 8 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি হন্ডা হর্নেট 160 এর জায়গায় খুব সম্ভবত SP 160 কে রিপ্লেস করছে। এখন হর্নেট 160-র চেয়ে SP 160-র লাইন আপ কিছু দিক থেকে কিছুটা বেশি সমৃদ্ধ। বাংলাদেশের জন্য এটা হচ্ছে নতুন মডেল, এটা হচ্ছে একটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওইটার মধ্যে আছে FI, হর্নেটে আমরা FI পাই নাই। তারপরে আছে ABS, হর্নেটে যদিও আমরা ABS পাইছি সেটা অনেকদিন আগে, এবং হর্নেটের ABS ছিল সুপার ফ্লপ শুধুমাত্র দামের কারণে। তাছাড়া SP 160-তে আছে কিন্তু ফুল ডিজিটাল মিটার। হর্নেটেও ফুল ডিজিটাল ছিল, কিন্তু SP 160-র যে ফুল ডিজিটাল মিটার এটা আরেকটু বেশি আকর্ষণীয়। এবারে হচ্ছে পর্যালোচনার সর্বশেষ ব্যাপার, 9 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি 2025 সালে এক্স ব্লেডের আপডেটের পাশাপাশি বেশি সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে হোন্ডা কিছু প্রোডাক্ট বা অন্তত একটা প্রোডাক্ট হলেও ছাড়ার একটা গুঞ্জন আছে। সম্ভবত CB350, আমি যদি ভুল না করে থাকি সম্ভবত CB350। তবে বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেলের বাজারের যা অবস্থা, হায় হায়, কয়েকদিন আগে যে নিউজ পড়লাম এবং যে ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওটা মানে ওই নিউজটা যখন পড়ছি মানে আমার তো রীতিমতন চক্ষু চরক গাছ হয়ে গেছে। যেখানে আমরা দেখছি TVS এর সেলস 35% ড্রপ করছে 2024 সালে বিগত বছরগুলোর তুলনায়। যদিও TVS মোটরসাইকেলের সাপ্লাই অত্যন্ত কম ছিল, বিক্রি হয় না, সেল তো ড্রপ করবেই, তাই না? এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই যে 35% সেল ড্রপ, এটা তো বাস্তব। তো প্রত্যেকটা কোম্পানিরই, কিন্তু বাজাজেরও হয়ে গেছে কিন্তু 10% না 14% যেন, এই মুহূর্তে ঠিক মনে নাই। হোন্ডার হয়েছিল 1%। মানে প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে কিন্তু খুব বিরাট রকমের এটা নেতিবাচক প্রভাব পড়ছে সেলসের দিক থেকে। এখন কোম্পানিগুলা মানে তারা কিন্তু মানে কাস্টমারের মাইন্ড রিডিং করতে পারে কিনা আমার সন্দেহ আছে। কাস্টমার যে ধরনের মোটরসাইকেল চায়, যে ধরনের দামের চায়, সেই জিনিসগুলা কিন্তু কোম্পানিগুলা দেয় না। খালি দাম বাড়ানো, তারপরে হচ্ছে একটু গ্রাফিক্স বদলাইয়া পুরানটাকে নতুন করে আবার প্রেজেন্ট করা, এতটুকুই হচ্ছে আমাদের দেশে কোম্পানিগুলার দৌড়। আর যত পারে কোয়ালিটি কম্প্রোমাইজ কইরা, মানে কোয়ালিটিকে খারাপ কইরা দাম বাড়াই দিয়া মানুষকে মুড়ির মতন খাওয়ানোর অপকৌশল। বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের বাজারও কিন্তু বেড়ে গেছে। একটা সংখ্যক মানুষ আছে তারা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল ক্রয়ের দিকে না আইসা করে কি সেকেন্ড হ্যান্ড কিনা ফেলায়। তো এইভাবেও কিন্তু ব্র্যান্ড নিউ মোটরসাইকেলের সেল ড্রপ হয়ে গেছে। তবে এই সংখ্যাটা খুব একটা বেশি না। এখনো কিন্তু প্রতিদিন বাংলাদেশে ব্র্যান্ড নিউ অবস্থায় শোরুম থেকে যে মোটরসাইকেলগুলো বিক্রি হয় তার অর্ধেকও সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিন্তু বিক্রি হয় না। তবে সেকেন্ড হ্যান্ড শোরুমের বিক্রির পরিমাণ কিন্তু আস্তে 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 করে কিন্তু বাড়তেছে। এবং এমন একটা দিন আসবে যে ব্র্যান্ড নিউ মোটরসাইকেলের শোরুম ভার্সেস সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের শোরুম ব্যবসায়ীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, যদি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আমদানিকারকরা তাদের চিরচেনা স্বভাবগুলো, জরাজীর্ণ, পচা, বাসি, গান্ধা স্বভাবগুলো যদি পরিবর্তন না করে। ঠিক আছে না? তো ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিলাম, কথা হবে আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।